আমরা চলে গেছিলাম বারোদল মেলায়। কৃষ্ণনগরের বিখ্যাত একটা মেলা, রাজবাড়িতে হয়। তা প্রত্যেক বছরই আমরা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে ওখানে যারা থাকেন, আমাদের যা সামর্থ্য থাকে সেই অনুযায়ী আমরা চাল, ডাল, আলু দিই। এবছরও দিয়েছি। তা এবছর আমাদের অবজিনি যেহেতু একটু বড় হয়ে গেছে, ও কিন্তু নিজের হাতে সবাইকে দিয়েছে। কিন্তু যেহেতু খুব ভিড় ছিল, তাই ওকে দিয়ে সবটা দেওয়ানো হয়নি, আমরাই দিয়েছি। আমরা আমাদের সুবিধা মতন দিয়েছি, কারণ প্রচণ্ডই ভিড়। তারপরে তো যেখানেই মা কালী, অর্থাৎ অবজিনি কালী মা যেখানেই থাকবে সেখানে অবজিনি থেমে যাবে। এখানেও থেমে গেছে, দেখছে। আর চতুর্দিকে এত ঠাকুর দেবতা ঘোরাঘুরি করছে যে অবজিনি একটু অবাক হয়ে গেছে যে ওর যে ছবির ঠাকুর দেবতাগুলো সেগুলো সব কী করে রাস্তায় ঘোরাঘুরি করছে। যাই হোক, ওকে নিয়ে চারিদিকটা ঘুরলাম। ও খুব মজাই করেছে। কিন্তু মেলাটা না এখনও ভালো মতন বসেনি পুরোপুরি। সব দোকানপাট এখনও ঠিকঠাক করে সাজানো হয়নি। আসলে দ্বিতীয় দিন তো আজকে, সেই জন্য সেভাবে আমরা ওই জন্য কিছু দোকানপাট ঘুরতে পারিনি। ওই জাস্ট ঠাকুরটা দেখেই আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে চলেছি। এবার পাঁপড় ভাজা খাচ্ছি। ওর তো খুব প্রিয় একটা জিনিস, ভাজাভুজি পেলে কোন বাচ্চাই না চায়। আমরা বড়রাই খেতে ভালোবাসি, আর ও তো বাচ্চা। ও না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কী করে পাঁপড়টা ভাজা হয়। আমি জানি ও বাড়িতে এসে ঠিক ওর খেলনাবাতি নিয়ে ওগুলো করবে। আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল, প্রচুর লোকজন, আলো, যেসব গাড়ি টাড়ি আছে বাচ্চাদের চড়ার, সেই সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিল। তার মধ্যে দেখা হয়ে গেছিলো টেডির সঙ্গে। ওর সে কী আনন্দ! ও টেডির কাছে যাবে, টেডির হাত ধরবে। তারপরে তো বেলুনের বায়না করেছিল, সেই বেলুন কিনে দেওয়া হলো। কিন্তু মানে কয়েক মিনিটের মধ্যে সেই বেলুন ফেটে গেছে। সে তো কী দুঃখ ওর বেলুন ফেটে যাওয়াতে। তাই মনের দুঃখে আমরা একটু মথুরা কেক কিনে বাড়ি চলে এসেছিলাম। আর কি করা যাবে।